ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আগামী ১২ মার্চ বেলা ১১টায় সংসদের প্রথম বৈঠক শুরু হবে। বিস্তারিত জানাচ্ছি এই প্রতিবেদনে। জাতীয় সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি এই অধিবেশন আহ্বান করেছেন। সাধারণত জাতীয় সংসদের প্রথম অধিবেশন দীর্ঘ হয়। প্রথম বৈঠকেই নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশ উত্থাপন, শোক প্রস্তাব এবং রাষ্ট্রপতির ভাষণ থাকার কথা রয়েছে। অধিবেশন জুড়ে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ই অগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে চলতি মাসের ১২ তারিখ অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। সংবিধান অনুযায়ী কোনো সাধারণ নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বান করার বাধ্যবাধকতা রয়েছে। সেই ধারাবাহিকতাতেই এবার ১২ মার্চ প্রথম অধিবেশন বসছে। তবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনও রয়ে গেছে। নতুন সংসদের প্রথম বৈঠকে কে সভাপতিত্ব করবেন? সাধারণত বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকার প্রথম বৈঠক পরিচালনা করেন, কিন্তু এবার পরিস্থিতি ব্যতিক্রম। দ্বাদশ সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগের পর প্রকাশ্যে দেখা যাননি, আর বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে। ফলে প্রথম বৈঠকে সভাপতিত্বের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। ১২ মার্চের অধিবেশন ঘিরে স্পিকার নির্বাচন এবং সভাপতিত্ব দুই দিকেই নজর থাকবে দেশের রাজনৈতিক অঙ্গনে। আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আর মতামত জানান কমেন্টে। ধন্যবাদ। Subscribe now for daily news and updates.